রংপুরের মানুষের আতিথেয়তা এবং ক্রেজিনেস দেখে সত্যি মনোমুগ্ধকর। হয়তোবা না গেলে বুঝতাম না। এর আগে আমি বিভিন্ন জেলায় গিয়েছি খেলতে বা গেস্ট হিসাবে, বাট রংপুরের এরকম ক্রেজিনেস দেখে আমি সত্যি অবাক। বাট যদি ব্যক্তিগতভাবে আমার পারফরমেন্স যদি বলেন, অবশ্যই আমি মোটেও হ্যাপি না। আমার মেয়ের নাম মেহনাজ নূর সারা, আমার ওয়াইফ আর আমার নাম মিশ্রণে সারাটা রাখা। তো ইনশাল্লাহ দোয়া করুন সবাই। এবারে বিপিএলটা কেমন কাটছে ভাই? আলহামদুলিল্লাহ, যদি দলগতভাবে চিন্তা করেন তাহলে অবশ্যই খুব ভালো। বাট যদি ব্যক্তিগতভাবে আমার পারফরমেন্স যদি বলেন, অবশ্যই আমি মোটেও হ্যাপি না। আরও ভালো করা যেতে পারে, আর ভালো করার সুযোগ আছে, যেহেতু ইনশাল্লাহ আরও 5-6টা ম্যাচ আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো আরও সেটা দিয়ে শেষ করার টুর্নামেন্টটা। শেষ ম্যাচটা আসলে ভালো একটা সুযোগ ছিল আপনার আসলে জেতানোর জন্য, আসলে আপনি চেষ্টা করেছেন, পারেননি, আসলে সেই ম্যাচটা নিয়ে কি বলবেন? না, অবশ্যই আসলে আমরা যারা লো অর্ডারে ব্যাটিং করি, আসলে আমাদের জন্য এইসব সুযোগগুলো বছরে খুব কম রেয়ার আসে। তারপরে যখন আসলে ব্যাটে বলে হচ্ছিলো, প্রথমে একটা বাউন্ডারি মারছিলাম, তো অনেক বেশি কনফিডেন্ট ছিলাম। তারপর ওই যে বলটা আউট হয়েছে, টাইমিং হয়েছিল, জানি না সামহাও অনেক সময় আসলে লাক প্রেফার করা লাগে, তো হয়তো ওই দিনটা আমার লাগে ছিল না, যার কারণে আমার অনুকূলে নিয়ে আসতে পারিনি ম্যাচটা। মিকি আর্থারের কোচিংটা কেমন উপভোগ করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অসাধারণ। যেহেতু এর আগে পাকিস্তান, শ্রীলঙ্কা, আরও সাউথ আফ্রিকার মতো এক্সপিরিয়েন্স দলগুলোতে কাজ করেছে, আরও বড় বড় লিজেন্ডদের সাথে কাজ করে এসেছে, তো এই জন্য আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করছে। ওভারঅল এখন পর্যন্ত সব কিছু ভালোই। আপনারা ট্রফি নিয়ে রংপুর গিয়েছিলেন, আসলে রংপুরের সেই মোমেন্টগুলো সম্পর্কে জানতে কেমন আতিথ্যতা পেলেন? না না, অবশ্যই আসলে রংপুরের মানুষের আতিথেয়তা এবং ক্রেজিনেস দেখে সত্যি মনোমুগ্ধকর। হয়তোবা না গেলে বুঝতাম না, কারণ ওদের যে ক্রিকেট পাগল একটা নেশন আমাদের রংপুরে, তার মধ্যে অন্যতম আমি যদি বলি, কারণ এর আগে আমি বিভিন্ন জেলায় গিয়েছি খেলতে বা গেস্ট হিসাবে, বাট রংপুরের এরকম ক্রেজিনেস দেখে আমি সত্যি অবাক। রংপুরে আসলে বিপিএল করা সম্ভব কিনা, বা আপনারা আসলে রংপুরে বিপিএল চান কিনা ক্রিকেটাররা, যেহেতু আপনিই বলছেন যে রংপুরে ক্রিকেট নিয়ে অনেক ক্রেজিনেস আছে? না, অবশ্যই আসলে আইপিএল যদি দেখেন, আইপিএলের পরপরই তো আমাদের বিপিএলটা শুরু হয়েছে, অথবা সম্ভবত 1-2 বছর পরে। বাট যে স্ট্যান্ডার্ড যাওয়ার কথা, হোম অ্যাওয়ে, ওইরকম আসলে আমাদের এখনও ওই পর্যন্ত এটা গড়ায়নি। 3টা ভেন্যুর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো যদি রংপুর বলেন বা আরও অন্যান্য যেসব ডিভিশনগুলো আছে, যদি এগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে যায়, ক্রিকেটের মানও অনেক উন্নত হবে, ক্রিকেটের কম্পিটিশন অনেক বাড়বে। বাট আমরা যারা ক্রিকেটার, আমরা অবশ্যই চাই রংপুরের মতো জায়গায় অনেক টুর্নামেন্ট হোক, ওইখানে অনেক ভালো ফ্যাসিলিটিস আছে, মাঠ আছে, যা একটু সংস্কারের প্রয়োজন। সৎ উদ্দেশ্য থাকলে ইনশাল্লাহ সম্ভব। বেশ কিছুদিন আগে আপনার কন্যা সন্তান হয়েছে, আসলে নাম কি রেখেছিলেন? না, আমার আলহামদুলিল্লাহ, আমার মেয়ের নাম মেহনাজ নূর সারা, আমার ওয়াইফ আর আমার নাম মিশ্রণে সারাটা রাখা। তো ইনশাল্লাহ দোয়া করুন সবাই যাতে সুস্থ থাকে। আচ্ছা, জুলাই বিপ্লবে ফেনীর একজন শহীদ শহীদ শ্রাবণ, তিনি ক্রিকেট খেলতেন, তো আসলে আপনিও একজন ক্রিকেটার, ফেনীর ক্রিকেটার, ফেনী থেকে উঠে এসেছেন। এবার বিপিএল আসলে শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদকে রিপ্রেজেন্ট করা হয়েছে, অনেকভাবে জুলাই বিপ্লবটাকেও রিপ্রেজেন্ট করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু শ্রাবণ ক্রিকেটার ছিলেন, সেহেতু তিনিও তো আসলে এই, বা বিসিবি তাকে প্রমোট করা উচিত কিনা, বা আপনি আসলে ফেনীর মানুষ হিসেবে আপনার কি দাবি? না, অবশ্যই আসলে প্রথমত শ্রাবণের কথা যদি বলতে হয়, আসলে এটা মনে আসলে দিনটা আসলে খুব মোড অফ হয়ে যায়। কারণ আমি যখন ফেনীতে মাঝে মধ্যে প্র্যাকটিস করতাম, অনেক সময় আমাকে নেটে বোলিং করতো, এই মনে হয় এই চোখের সামনে কয়দিন আগে আমার সামনে নেটে বোলিং করছে, এগুলো যখন চিন্তা করে আসলে চোখে অনায়াসে জল চলে আসে। তো আসলে এটা সত্যি খুব হতাশাজনক। কারণ যখন আমি ফেনী বাসা থেকে বেরোই, ওর যখন ছবিটা, লাশের ছবিটা যখন চোখের সামনে বেশি উঠে, আসলে নিজেকে বিশ্বাস করতে পারি না। আর কি বলবো, আসলে আবু সাইদ বা মুগ্ধ, এটা তো আপনারা মিডিয়ারা প্রমোট করেছেন, হয়তো সবার মুখে মুখে বা তো মিডিয়ার মাধ্যমে যদি শ্রাবণটা নামটাও যদি হাইলাইট করা হতো, হয়তো বা বিসিবি নজরে আসতো। আর যেহেতু বয়সভিত্তিক খেলেছে ফেনী জেলা দলের হয়ে ক্রিকেট, তো অবশ্যই আসলে তার কিছুটা পাওয়া উচিত সম্মান, যেহেতু ও একমাত্র বাবারই সন্তান। তো আসলে সব মিলিয়ে আসলে আমি কি বলবো, আমার ভাষা প্রকাশ করার মতোই না। তো আশা করি সামনে হয়তো বা বিসিবি এই জিনিসগুলো একটু নজর দিবে, হয়তো বা ওর সম্মাননা, ওর যেহেতু ও নেই, ওর পরিবার পাবে, এটা আমি আসলে আশা করি আর কি। অন্যান্য বারের তুলনায় এবারের বিপিএলে খুব রান হচ্ছে, উইকেটগুলো নিয়ে আসলে যেহেতু আপনি অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটোই করছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে আসলে কতটা স্যাটিসফাই, বা উইকেটটা কেমন পছন্দ হচ্ছে আপনাদের? না, অবশ্যই আসলে খুবই ভালো। আমি এ নিয়ে হয়তো 7-8 বছর বিপিএল অংশগ্রহণ করেছি। এবার আসলে আমি সত্যি খুব খুশি। আসলে এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হওয়া উচিত, তাহলে হয়তো আমরা যারা বোলার আছি, আমাদের জন্য স্কিলটা আরও ডেভেলপ করতে হবে, বা আরও বেশি ইন্টেন্ট নিয়ে বোলিং করতে হবে। যদিও আমি 4 বার যদি 50 খাই, তারপর আমি হ্যাপি। কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেন, যখন আমরা বিপিএল খেলতাম বা বিভিন্ন টি-20 খেলতাম, 130-35-এর
স্কোর হতো, যেখানে পেস বোলাররা দিন শেষে 4 ওভারে 28-30 রান দিত। যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাই, একটা ম্যাচে যখন 45 থেকে 50-এর গন্ডি পের হই, তখন মনে হয় যে এই বোলারটা চলে না বা এই বোলারটার স্কিল নেই। বাট টি-20তে এখন হরহামেশা 50-55 রান ইজিলি। তো এই জন্য আসলে আমরা পেস বোলাররা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট চাই, যাতে অ্যাজ এ দর্শক বা যারা সিলেক্টর বা বিসিবি ম্যানেজমেন্ট যারা আছে, তারা হয়তো বা এগুলো দেখে ইউজ টু হবে যে এখন টি-20 ক্রিকেটে 40-50 রান ইজিলি। কারণ যখন আমরা একটা লো স্কোরিং উইকেটে খেলি, তখন একটা বোলার সবসময় 4 ওভারে 25-23 দিয়ে যায়। তখন আমরা ইন্টারন্যাশনালে যাই, হঠাৎ করে যখন একটা বোলার 4 ওভারে 55 দেয় বা 60 দেয়, তখন বল যে ও বোলারটার উপরে অনেক বাড়তি চাপ আসে। তো এই জন্য আমরা যদি এখান থেকে ইউজ টু হতে পারি 4 ওভারে 40-50 কীভাবে কনসিডার করে এখান থেকে 35-38 নিয়ে আসা যায়, তখন আমাদের স্কিল আমাদের ডেভেলপ হবে, এটা আমাদের জন্য ভালো। এবারে বিপিএল আসলে পেমেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে, তো রংপুরের পেমেন্ট আসলে কতটা ক্লিয়ার? না, আলহামদুলিল্লাহ সোফার ভালো। আমি মনে হয় সবার প্রথমে রংপুরে 50% পেমেন্ট দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্লথিং ম্যানেজমেন্ট এভরিথিং, হোটেলে চেক ইন থেকে শুরু করা সত্যি অসাধারণ। এটা আসলে প্রকাশ করার মতো না।